নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে আলোচনা করব বৃষ রাশির তিনটি কাজ, যে তিনটি কাজ করলে আপনারা সমস্যার সম্মুখীন হবেন বা আপনাদের যে প্রবলেম সেগুলো আরো বেড়ে যাবে, আপনাদের যে স্বপ্ন সেটা ভঙ্গ হবে, আপনাদের যে আশা সেটা পূরণ হবে না। দীর্ঘদিন ধরে আপনাদের সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছিলেন, বন্ধুদের দিক থেকে বিভিন্ন রকমভাবে আপনারা সম্মুখীন হচ্ছিলেন সমস্যার। এই বছরে যেটা করবেন না সেটা বলবো প্রথমেই, যে বন্ধুদেরকে কোনোভাবে ঋণ দেবেন না, বন্ধুদেরকে আর্থিকভাবে ঋণ দিয়ে সাহায্য করবেন না, করলে কিন্তু আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। আর্থিকভাবে সেই অর্থ তো ফেরত পাবেন না, তার সাথে এটা হবে আপনার বন্ধুত্বের জায়গা থেকে সেই বন্ধু আপনাকে শত্রুতায় রূপান্তরিত হয়ে যাবে। আপনার বন্ধু আর্থিক ঋণ দেওয়ার পরে আপনি দেখবেন তার শত্রু হয়ে গেছেন, তিনি আপনার ক্ষতি করছে, বিভিন্নভাবে ক্ষতি করছে, বিভিন্নভাবে আপনাকে পিছনের দিকে টানার চেষ্টা করবে, যার ফলে আপনার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। আর কি করবেন না, নতুন বছর 2021 সালে কোনোভাবেই আপনি পুরনো গাড়ি বা পুরনো যানবাহন ক্রয় করবেন না। যানবাহন ক্রয়ের যোগ আছে কিন্তু 2021 সালে, 2021 সালে যানবাহন ক্রয়ের যোগ আছে। লগ্নে মঙ্গল, সপ্তমে কেতু, কি দেবে? লিটিগেশন দেবে, কেস হবেই হবে। পুরনো গাড়ি যে আপনি কেনেন সেই জায়গা থেকে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবেই, কোনোভাবেই পুরনো গাড়ি কিনবেন না। আর কি করবেন না সেটা বলার আগে বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আরও বিভিন্ন নোটিফিকেশন পাবেন আপনারা, বাস্তু রিলেটেড, তন্ত্র রিলেটেড, এবং এছাড়াও আরও বিভিন্ন যে আমাদের অনুষ্ঠানগুলো হয়ে থাকে, লাইভ অনুষ্ঠান, যেখানে আমরা আপনাদের হরোস্কোপ বিচার করি লাইভে, সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করেন। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে এবং লাইক করতে এবং সবাইকে শেয়ার করে অনুষ্ঠানটা দেখার সুযোগ করে দিতে। তো কি লাস্ট যেটা বলবো, যে মা বাবার দিক থেকে বিভিন্ন রকমভাবে প্রেশার বা বিভিন্ন রকমভাবে সমস্যা হতে পারে, কিন্তু আপনি যেটা করবেন না সেটা হচ্ছে মা বাবাকে কখনোই মান সম্মানের দিক থেকে বা অন্য কোনো দিক থেকে অপমান করবেন না, মা বাবাকে অবহেলা করবেন না। তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার এই বছরে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে, আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। 2021 সালে আমি আপনাকে বলতে পারি, মা বাবার দিক থেকে আপনার অর্থ, ধন সম্পদ এগুলো প্রাপ্তির যোগ আছে, সেইগুলো কিন্তু আসবে না। বছরের প্রথম দিকটা প্রবলেম আসলে মা বাবার দিক থেকে বিভিন্নভাবে আপনি যেগুলো বলবেন সেগুলো তো না বলবে হবে হয়তো, কিন্তু মা বাবাকে অবহেলা করবেন না, অবমাননা করবেন না, তাদেরকে যত্ন নিতে হবে, তাদেরকে সেবা করতে হবে, দেখবেন বৃহৎ ফল প্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি বাবা মাকে অবহেলা করেন, সমস্যার সম্মুখীন হবেন আপনি। আজকে আপনি আপনার মা বাবাকে অবহেলা করলে কালকে কিন্তু আপনার সন্তানও আপনাকে অবহেলা করবে। কিন্তু 2021 সালে এটা হবে, সেটা হচ্ছে আপনি আপনার সবকিছু ভাগ্যের জায়গা থেকে দেখতে পাবেন, ভাগ্য আপনার সাথে থাকবে, আপনাকে প্রাপ্তির জায়গাটা তৈরি হবে, কিন্তু পাবেন না যদি আপনি মা বাবাকে অবহেলা করেন বা অবমাননা করেন। তাদেরকে যত্ন দিন, দেখবেন খুব ভালো হবে। তো আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, আগামী দিনে আরও বিভিন্ন টপিকস নিয়ে কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, আর অনুষ্ঠানটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার সকলকে।